আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তৈরি করেছি খুব মজাদার একটা রেসিপি, যে রেসিপিটা ছোট বড় সবার প্রিয়। আর এটা হচ্ছে ডাব আইসক্রিম। দেখতে মাশাআল্লাহ একদম কালারফুল আর খেতে অসাধারণ। তৈরি করা একদম সহজ। কিভাবে তৈরি করেছি বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে দেখতে পাচ্ছেন আমি দুধ জাল করে নিচ্ছি প্রথমে। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। অবশ্যই কনডেন্স মিল্ক দিতে হবে। আর কনডেন্স মিল্ক দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে। এবার দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকু চিনি দিবেন। আর চিনি দেওয়ার পরে আমি কিন্তু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। এবার আমি আইস কিউব তৈরি করে নিব। আর তৈরি করার জন্য একটা পাতিলে দেখতে পাচ্ছেন পানি দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি লেবু। আর এর মধ্যে অবশ্যই চিনি দিতে হবে। এই যে অর্ধেকটা ঢেলে রেখে দিলাম, আর অর্ধেকটাতে আমি কালার মিশিয়ে দিলাম। আমি মাত্র 2টা কালারের আইস কিউব তৈরি করব। তো এই যে আরেকটা কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। এবার আমি আইসক্রিম তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি ডাবগুলো কেটে সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এখন কিন্তু প্রত্যেকটা ডাবের, এটা কি বলে, তো যাই হোক, ডাবের মধ্যে আমি পানি দিয়ে দিলাম। আর ডাবের পানি অবশ্যই রেখে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। আর যেই দুধ অর্থাৎ চিনি, কনডেন্স মিল্ক আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে জাল করে ফ্রিজে রেখেছিলাম, সেই দুধ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আমি দুধ মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব আইসক্রিম। আমি ভ্যানিলা আর স্ট্রবেরি আইসক্রিম নিয়েছি। আপনি যে কোনো ধরনের আইসক্রিম নিতে পারেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি ভ্যানিলা আর স্ট্রবেরি আইসক্রিম দিয়ে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিব আইস কিউব। আর আইস কিউব দেওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আসলে এটা দেখতেই সুন্দর না, খেতে এতটা মজাদার। বন্ধুরা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খুব ভালো হবে। আর আমার আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখবেন। দেখার সময় একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি নিম্নি। খোদা হাফেজ।